হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো আমাদের ডায়াগনস্টিক সেন্টার এবং প্রাইভেট ক্লিনিক যেগুলো আছে এগুলো যে আমাদের যে লাইসেন্স করা লাগে সেই লাইসেন্স সম্বন্ধে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর বন্ধুরা, আমরা আ কিছুদিন পরে আমরা নিউ যে রেজিস্ট্রেশন করতে হয়, আর যেমন আপনাকে আবারও বলছি যে ডায়াগনস্টিক সেন্টার, আপনার প্রাইভেট ক্লিনিক এইসবগুলো যে আবেদন করতে হয় কীভাবে, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাই দেবো। আর আজকে আমি দেখাবো যে আমাদেরকে তো প্রতি বছরে একটা করে একবার করে নবায়ন করার পর একটা লাইসেন্স দেয়। এই লাইসেন্সটির ডাউনলোড সম্পর্কে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, আমরা এখন চলে যাব আমাদের DGHS যে সাইটটা আছে এই সাইডে। এখান থেকে এই সাইটে যখন এই DGHS দিয়ে যখন গুগলে আপনি সার্চ দিবেন, তখন আপনি এখানে পাবেন যে পাতা যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে আপনি ঢুকে যাবেন এবং ক্লিক করার পর এখান থেকে একটু অপেক্ষা করবেন যে সাইডে লগ ইন হওয়ার জন্য। অতএব আমরা এই সাইটে কিন্তু এখন চলে এসেছি। দেখেন, এটা কিন্তু oldgs.gov.bd, এটা হলো আগেকার সাইটটা। আমি এই সাইডে গিয়ে এখন দেখেন এখান থেকে আমি একটা জিনিস দেখাই দিচ্ছি আপনাদেরকে। সেটা হলো আপনার বেসরকারি প্রতিষ্ঠান নিবন্ধন। দেখেন এখানে লেখা আছে যে বেসরকারি প্রতিষ্ঠান নিবন্ধন, এটার উপর আপনি জাস্ট ক্লিক করবেন এবং ক্লিক করার পরে সে আবার আপনাকে আরেকটি সাইডে কিন্তু নিয়ে যাবে। এই লিঙ্কের মাধ্যমে সে আরেকটি সাইডে আপনাকে নিবন্ধন করার জন্য সেখান থেকে নিয়ে যাবে এবং আপনাকে আমি আবারও বলছি যে আমি নিবন্ধন করা আপনাদেরকে অন্য একদিন দেখাই দেব। আমার এখন যে এর যে লাইসেন্সগুলো প্রয়োজন হয় অথবা লাইসেন্স করার পরে যে লাইসেন্সটা আসে ওদের কাছ থেকে, সেই লাইসেন্সটা আপনি কোথায় পাবেন এবং কীভাবে আপনি ডাউনলোড করবেন এই বিষয়টি নিয়ে। কারণ এটা অনেকভাবে অনেকভাবে এটা কিন্তু আমি কোনো মতে খুঁজে পাচ্ছিলাম না যে কীভাবে করে। তবে অনেক চেষ্টার পরে কিন্তু আমি এই সাইটটা কিন্তু পেয়েছি, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করছি। এখান থেকে দেখেন যে এখানে ফ্যাকাল্টি অফ রিনিউ, যে যারে আপনার মনে করেন যে এর আগের ডায়াগনস্টিক সেন্টার আছে অথবা যে প্রতি বছরে যে একটা রিনিউ করা লাগে, সেই এইটা হলো ফ্যাকাল্টি রিনিউ। আর আপনি যদি এখান থেকে দেখেন যে কী আছে এখানে, প্রাইভেট হসপিটাল অ্যান্ড ক্লিনিক। আপনি যদি প্রাইভেট হসপিটাল অ্যান্ড ক্লিনিকের উপর ক্লিক করেন, এখান থেকে আপনি একটা জিনিস আপনাদেরকে দেখাই দিই। এখানে আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে যা আছে আপনি এটা সুন্দরভাবে নির্দেশনা হিসাবে পড়ে নেবেন এবং আমি কন্টিনিউ করে দিলাম। এবং কন্টিনিউ করার পর এখানে দেখেন যে ইউজার আইডি আর পাসওয়ার্ড, এখান থেকে আপনি মনে করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এবং এখানে কোনো সমস্যা হলে আপনি এই জিমেইলে আপনি আপনার সমস্যাগুলো আপনাকে মেল করতে পারেন। অতএব এখান থেকে দেখেন যে টেকনিক্যাল সমস্যার জন্য যোগাযোগ করুন এত থেকে এত 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ওকে, এখান থেকে এবার আমি আইডি পাসওয়ার্ডটি আপনাকে দিয়ে দিব। দেখেন যেহেতু আমার আইডি পাসওয়ার্ড এর আগে আছে, সেহেতু আমি আইডি পাসওয়ার্ডটি দিয়ে দেব। পেস্ট করলাম এবং এর যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু আমি দিয়ে দেব। পেস্ট। ওকে, এখন আমি ইউজার আইডি এবং সাইটে লগ ইন হয়ে গেছে এবং আপনি এখান থেকে কিন্তু এটা কিন্তু পেয়ে যাবেন। একটু অপেক্ষা করেন এবং আপনারা দেখছেন যে এখান থেকে আমি অলরেডি সাইটটা একটু বেশিক্ষণ রিলোড নিছে। আর রিলোড নিয়ে এখান থেকে দেখেন, এখান থেকে আপনি এখান থেকে সব কিছু কিন্তু করতে পারছেন। এখান থেকে দেখেন, এখান থেকে আপনি এখানে আছে যেমন 18-19 যে অর্থ বছর আছে, সেখান থেকে যদি আপনি প্রিন্ট দেন অথবা লাইসেন্সের উপর ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু আপনার লাইসেন্সটা কিন্তু এখানে কিন্তু চলে আসবে। এখান থেকে জাস্ট আপনি খালি প্রিন্ট মারেন, এটা প্রিন্ট হয়ে যাবে। আপনি এখান থেকে দেখেন, এখান থেকে প্রতিটা বছরে যে আপনি যতবার আপনি নবায়ন করবেন, আপনি কিন্তু ততবারই নবায়নের এই প্রিন্টটা আপনি পাবেন। এখান থেকে আপনি এই জিনিসটা খেয়াল করেন, এখান থেকে দেখেন আপনি যতবার আপনি রিনিউ করবেন, আপনি কিন্তু ততবারই কিন্তু এভাবে কিন্তু করতে পারবেন।
অতএব আপনি আপনি এখান থেকে দেখছেন লাস্ট 21-22 যে অর্থ বছর আছে সে অর্থ বছরে এখান থেকে যেন রিনিউ করা হয়েছে। তাই আপনি এখান থেকে যদি আপনি প্রিন্টের উপর ক্লিক করেন, দেখেন এখান থেকেও কিন্তু আপনি লাইসেন্সটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখেন, একটু অপেক্ষা করেন, এখানে কিন্তু লাইসেন্সটা আপনি পেয়ে যাবেন। একটু সময় নিয়েছে, সরি আমি আরেকবার দেব। এখান থেকে আপনি আপনি এভাবেই কিন্তু এই লাইসেন্সগুলোর প্রিন্ট কিন্তু আপনি এখান থেকে এভাবেই কিন্তু নিতে পারবেন। এখান থেকে দেখেন, এই যে এখান থেকে দেখেন 21-22 যে অর্থ বছর আছে সেই অর্থ বছরে কিন্তু আপনি লাইসেন্স ডাউনলোড আপনি এভাবে করতে পারবেন। এখানে দেখেন লাইসেন্স ফর প্রাইভেট হসপিটাল অ্যান্ড ক্লিনিক। ওকে, আপনি এভাবে কিন্তু আপনি লাইসেন্সগুলো আপনি আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। ওকে, আপনি এভাবেই কিন্তু আপনি অনায়াসে আপনার কোনো সমস্যা ছাড়াই আপনি কিন্তু ড্রাইভিং লাইসেন্সের সরি আপনার আপনার ক্লিনিকের যে আপনার লাইসেন্সগুলো আছে এখান থেকে দেখেন, আপনি যদি আবার রিনিউ করতে চান, আপনি বাম পাশে কিন্তু আপনি যদি ক্লিক করে আবার যদি আপনি রিনিউ করেন, আপনি এখান থেকে কিন্তু রিনিউটা করতে পারবেন। এবং এখান থেকে আপনাকে বেশ কিছু জিনিস কিন্তু আপনাকে এখান থেকে আবার করতে হবে। আমি নেক্সট যদি পরবর্তী কোনো ভিডিও এই সম্বন্ধে বানাই করি অথবা করলেই আমি কিন্তু আপনাদেরকে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আপনি এখান থেকে এভাবে কিন্তু আপনি এই কাজগুলো কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। ওকে, আপনি যদি এরকম কোনো কাজ কিন্তু পেয়ে থাকেন, তাহলে আপনি কাজগুলো করতে পারেন এবং আপনি আপনার এই হসপিটালের যে লাইসেন্সগুলো আছে অথবা প্রাইভেট হসপিটালের যে লাইসেন্সগুলো আছে, এই লাইসেন্সগুলোর কাজ কিন্তু খুব ক্রিটিক্যালি হয়। তাই একটু কাজ করার আগে একটু সাবধানে করবেন। আর না বুঝতে পারলে অবশ্যই এই সম্বন্ধে কোনো ভিডিও কিন্তু আমি ইউটিউবে খুঁজে আমি কিন্তু পাই নাই। তাই কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে যতটুকু পারছি অতটুকু আমি বোঝানোর চেষ্টা করছি। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। বাই বাই, টাটা।